চলো 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 এসো 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 চলো 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 Just a minute. Shalini? ওরা কারা? ওরা তোমার বাড়ির লোকজন, সবাই এসেছে তোমার সাথে দেখা করতে, তোমায় দেখতে। ওরা ওরা কি দেখছে? ওরা আমার খেলনাগুলো কেন দেখছে? ওরা আমার খেলনাগুলো সব নিয়ে নেবে। আমার খেলনাগুলো সব নিয়ে নেবে। ওদেরকে চলে যেতে বলো। চলে যেতে বলো। ওরা আমার খেলনাগুলো সব নিয়ে নেবে। সব নিয়ে নেবে ওরা আমার খেলনা। ওদের চলে যেতে বলো। চলে যেতে বলো এখান থেকে। কি অবস্থা হয়েছে মেয়েটার, কি অবস্থা হয়েছে! অ্যাকচুয়ালি খুব ভয় পেয়ে গেছে। একসাথে এত লোক দেখেছে তো। না না, মানে আপনারা টেনশন করবেন না, এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছিলাম যে সবাই মিলে না গিয়ে যদি একজন কেউ গিয়ে একটু কথা বলার চেষ্টা করেন আর কি, মানে অ্যাকচুয়ালি একটু কমফোর্ট জোন, ওকে একটু রিল্যাক্সড হতে হবে, তাই বলছিলাম। ফুলকি, তুমি চেষ্টা করে দেখো বন্ধুত্ব করতে পারো কিনা। তুমি বয়সে ছোট, তোমাকে দেখলে যদি স্বচ্ছন্দ বোধ করে। হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে সেটা। আমি যাব? আমাকে তো ম্যাডাম পছন্দই করতেন না। ফুলকি, দেখো শালিনীর কি এখন সেই সব ভাবার অবস্থা আছে? যাও না, একবার চেষ্টা করেই না হয় দেখো। মা কালী, এ কি করলে তুমি? শক্তি দাও মা আমাকে। তোমার শুনলাম শালিনী খোঁজ পাওয়া গেছে। কোথায় আছে ও? এই হসপিটালে আছে? কেমন আছে? কি করছে? কোথায়, কোন ওয়ার্ডে আছে? এক সেকেন্ড, তুমি জানলে কি করে? রুদ্রদা বলেছে তোমাকে? হ্যাঁ, না আসলে
আমি কলকাতার কাজে গেছিলাম, আমি যে শুনলাম, বলছি কোন ওয়ার্ডে আছে বলো না। তুমি এখানে মানে সবাই কি ভিতরে গেছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি কি হয়েছে বলো? আমি কি করব গিয়ে, সবাই গেছে তো তাই আর গেলাম না। সবাই গেছে তাই আর গেলাম না? এত ক্যাজুয়াল অ্যাটিটিউড কেন তোমার? তা আমি যাই, কোন ওয়ার্ডে আছে সেটা তো বলো। সোজা সোজা যাও। তো ভূত একটা ছেলে। শালিনী ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন? ফুলকি দাস। আমরা সবাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ও কেন এসেছে? ও আমার খেলনাগুলো সব নিয়ে নেবে, আমার পুতুলগুলো সব নিয়ে নেবে। ওকে প্লিজ যেতে বলো না, আমার ভয় লাগছে তো। ওকে যেতে বলো, ওকে যেতে বলো না। ফুলকি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কেন এসছো এখানে? শালিনীকে ভয় দেখাতে? আমি অবাক হয়ে যাচ্ছি। রুদ্রদা ওকে এখানে কি এলাও করেছে? তুমি বুঝতে পারছো না শালিনী ভয় পাচ্ছে ওকে দেখে? আরে বাবা, তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় কি করে? শালিনীকে এর আগে অনেকবার ফুলকি ভয় দেখানোর চেষ্টা করছে, সাপের পর্যন্ত ভয় দেখিয়েছে। তোমাদের মাথা থেকে এগুলো বেরিয়ে যায় কি করে? দেখেছো মেয়েটার অবস্থা? মেয়েটার কি খারাপ অবস্থা দেখা যাচ্ছে না চোখে? কি হয়ে গেল দিদি? শালিনী, তুমি কি গো, আমাদের চিনতে পারছো না তুমি? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তুমি এই সীতা, শোনো না, বলছি তুমি একবার ওর কাছে যাও না, একটু কথা বলো না ওর সাথে। ডক্টর তো বললেন, বলো স্বচ্ছন্দ হতে হবে ওকে একটু। আমি পারবো না লাবুদি, তুই বুঝতে পারছো না যা অবস্থা শালিনীর? ও হয়তো আমাকেও ট্রাস্ট করতে পারবে না, আমাকে ভরসা করতে পারবে না লাবুদি। তুমি একবার চেষ্টা করো না, তুমি তো পারবে শালিনীকে কমফর্টটা দিতে। আমার মনে হয় শালিনী একমাত্র এই সময় তোমাকেই ভরসা করতে পারবে। একবার চেষ্টা করে দেখোই না। পারবে কি ভরসা করতে আমাকে? আমি তো ওকে এত বড় বিপদ থেকে বাঁচাতে পারিনি। এখনো কি আমাকে ট্রাস্ট করতে পারবে? দেখুন, আমারও মনে হয় যে একমাত্র আপনি ওকে এই সময় বোঝাতে পারবেন। শালিনী, শালিনী, না না না, শোনো আমার কথা শোনো। তুমি ভয় পেও না, তুমি অযথা ভয় পাচ্ছ। ওনারা সবাই তোমার বাড়ির লোক, তোমার সাথে দেখা করতে এসেছে। তুমি ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ না, কিচ্ছু করবে না, তোমার পুতুল নেবে না ওরা। হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না। আমি বলি কি ভাই, তুই যা।
পারবি, তুই পারবি, তুই পারবি। যা, যা না, যা। নেব না, নেব না, নেব না, নেব না, নেব না, কোনো খেলনা কেড়ে নেব না। আমি তো বন্ধু। বন্ধুরা কি কখনো কিছু কেড়ে নেয়? না তো, না তো। রিল্যাক্স, রিল্যাক্স। তুমি বন্ধু? বন্ধু আচ্ছা বন্ধু, তুমি এখানে কেন এসেছো? বন্ধু বন্ধু তুমি তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো? তোমার কাছে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, ওরা না আমাকে পচা পচা খাবার দেয়, আমি একদম খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমাকে নিয়ে যাবে না আমি তোমার সাথে গিয়ে ভালো ভালো খাবার খাবো, অনেক ভালো ভালো খাবার খাবো। নিয়ে যাবে এখান থেকে, অনেক দূরে নিয়ে যাবে আমাকে। ও বন্ধু, মা কালী, এটা তুমি কি করলে শালিনী ম্যাডামের? আমি জানতাম যে শালিনী ম্যাডাম স্যারের ক্ষতি চান, স্যারকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চান, তাই আমি একটুও পছন্দ করতাম না ম্যাডামকে। কিন্তু তা বলে আমি না স্বপ্নেও ভাবিনি শালিনী ম্যাডামের এই অবস্থা হবে। বিশ্বাস করো মা, তুমি শালিনী ম্যাডামকে আগের মতন করে দাও না। তুমি তো সবাইকে দয়া করো, সবাইকে। তুমি শালিনী ম্যাডামকে আগের মতন করে দাও না মা। ম্যাডাম আবার বক্সিং জগতে ফিরুক, দেশে বিদেশে দেশের হয়ে সম্মান এনেছেন ম্যাডাম। এইভাবে কি করে থাকবেন বলো তো? কি করে থাকবে? ফুলকি, আপনি এখানে স্যার?
স্যার, শালিনী ম্যাডামের এবার কি হবে? চিকিৎসা করাতে হবে তো ভালো করে। কলকাতা নিয়ে যাবেন নাকি দিল্লি? দরকার হলে যোগাযোগ করতে পারবেন তো আপনি? ফুলকি, আপাতত আপাতত শালিনীকে বাড়ি নিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। খুব দুর্বল হয়ে পড়েছে ও, আর কাউকে ট্রাস্টও করতে পারছে না, দেখলেই তো। তুমি যদি রাজি থাকো তাহলে আমি শালিনীকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলবো। তো তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। আমি আমি কি বলবো স্যার এখানে? আমার কি বলার আছে? এই ফুলকি, তুমি বলবে না তো কে বলবে? আমি তো জানি তুমি শালিনীকে পছন্দ করো না, পছন্দ করার কথাও নয়। তবে এখন ওর যা অবস্থা, এখন এই অবস্থায় পুরনো কথা ভুলে যদি ওকে বাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে ওর চিকিৎসাটা ঠিকভাবে করা যাবে আর কি। এটা আমার মনে হচ্ছে। আমারও শালিনী ম্যাডামকে দেখে এই অবস্থায় কষ্ট হচ্ছে স্যার। আমিও চাই ম্যাডামের চিকিৎসা হোক। আমি এত খারাপ? না না ফুলকি, ছি, তুমি খারাপ হতে যাবে কেন? একদম না। তোমার মতো বড় মন কজনের হয় বলো তো? আমি তাহলে ডক্টরের সঙ্গে শালিনীর ডিসচার্জের বিষয়ে কথা বলি। রোহিত, তুই কি একবার একটু ওই কেবিনে আসবি? শালিনী তোকে খুঁজছে। রুদ্র, ভালো হয়েছে তুই এসেছিস। বলছে আমি শালিনীকে বাড়ি নিয়ে যাব। ডক্টরের সঙ্গে শালিনীকে ডিসচার্জ করার বিষয়ে একবার কথা বলতে হবে। তুই চল আমার সঙ্গে। পেমেন্ট কিছু করার থাকলে তুই এখন ম্যানেজ করে দে, আমি তোকে দিয়ে দেবো। আরে আরে, আমি বলছি যে শালিনীকে যে বাড়ি নিয়ে যাবি, ফুলকি রাজি? তুই চল না, এখন পরে বলছি সব। তুই আয় তো, ডক্টরের সঙ্গে কথা বলি, আয়। তুমি কেন রাজি হতে গেলে বলো তো? তুমি রাজি না হলেই পারতে। কলকাতার বড় কোনো জায়গায় শালিনী চিকিৎসা হতে পারতো। রায়চৌধুরী বাড়িতেই যেতে হয় শালিনীকে। আমাকে একটা সত্যি কথা বলো, তুমি সহ্য করতে পারবে? আমি বুঝতে পারছি যে এরকম সময় আমার এরকম কথা বলা উচিত না, কিন্তু দেখুন, আমার মনে হয় যে পেশেন্টকে আপনারা এখন বাড়ি নিয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এখনো যদি বাড়িতে যায় তাহলে একটু বাড়ির আদর যত্ন পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তাহলে তো ভালোই হলো। ঈশিতা গেছে ডাক্তারবাবু নিচে রিসেপশনে পেমেন্টগুলো করতে, ক্লিয়ার করতে একদম। আমরা তাহলে ভাবছি আজকেই শালিনীকে রিলিজ করে নিয়ে যাই, কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই তো বলছি। আমি খালি একটা ওষুধ আর একটা ডায়েট চার্ট করে দিচ্ছি, ওটা জাস্ট মেনে চললেই সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, এসে বাকি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। বলছি তোরা তাহলে এখানে থাক, আমি একটু রিসেপশনে গেলাম নিচে। হ্যাঁ, ডিসচার্জের ব্যবস্থাগুলো করে আসি।
বাড়িতে নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে দেখাশুনো করতে পারবি তো? মানে বুঝতেই তো পারছিস বিষয়টা অতটাও ইজি হবে না। দিদি আমি না এখন এসব নিয়ে ভাবতে পারছি না, প্লিজ। এখন এসব ভাবার সিচুয়েশন, তুই অবস্থাটা দেখো। দেখলি তো আমার সঙ্গে যেতে চাইলো, ডক্টর বলছে ও নাকি শক পেয়েছে, শক থেকে এই অবস্থা হয়েছে ওর। তো সবকিছু নিশ্চয়ই বন্যায় ভেসে যাবার জন্যই হয়েছে। ভাবতে পারিনি না এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ওর সাথে। তা টেকনিক্যালি সব তো আমার জন্যই হয়েছে। ওর এই অবস্থায় যদি আমি ওর জন্য এতটুকু না করতে পারি, আমি নিজের কাছে নিজে কোনোদিন মুখ দেখাতে পারবো না। প্লিজ বোঝ। আমি ওর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি। লাবু চল আমরা বরং গিয়ে দেখি ফুলকিটা কোথায় আছে। বন্ধু, আমরা আমরা বাড়ি যাব? হ্যাঁ হ্যাঁ শালিনী, বাড়ি যাবো তো আমরা। তোমার জিনিসপত্র সব গুছিয়ে নিই, তোমার ওষুধপত্র সব, খেলনা টেলনা সব সব নিতে হবে তো। আমরা 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 বাড়ি যাবো, আমরা বাড়ি যাবো। কি মজা! আমরা বাড়ি গিয়ে খুব মজা করবো। আমরা বাড়ি যাবো, সবাই মিলে আমরা বাড়ি যাবো। এই আমরা সবাই বাড়ি যাবো একসাথে। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। বাড়ি গিয়ে খুব মজা হবে। ওখানে গিয়ে অনেক ভালো ভালো খাবার খাবো, মজা করবো, খেলবো। হ্যাঁ এই শোন, বন্ধু আমাদের বাড়ি নিয়ে যাবে, বুঝেছিস?